শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ অনিয়ম, দুর্নীতি আর ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্রে যেন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হাতছাড়া না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা বর্বরোচিত হত্যাকাণ্ডের নির্মমতা নিয়ে দুঃখ প্রকাশ করেন। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। তিনি বলেন, ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্রে যেন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হাতছাড়া না হয়ে যায়, সেদিকে ছাত্র সমাজ সহ তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যারা শান্তিতে আবার তাদের রাজত্ব চালাবে, তারা চেষ্টা ত্রুটি করবে না। যে কাজ শুরু করেছ, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যাবে। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। তরুণদের হাতেই যেন পৃথিবীর ইতিহাস সৃষ্টিকারী রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশ, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।